আলুটা গলেছো তো? হ্যাঁ, একদম পারফেক্ট হয়েছে বাবু। হাই গাইস, কেমন আছো তোমরা? আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। আর আজকে সানডে, তো সকাল সকাল তোমাদের সঙ্গে চলে এসেছি। সানডে আজকে স্পেশাল, আজকে আমি অনেক দিন পরে রান্না করব, আজকে তোমাদের দেখাবো। আর সেটা হচ্ছে মাটির হাঁড়িতে মাটন রান্না করব। তো মাটনটা কিভাবে তৈরি হবে তো সেটা দেখতে থাকো। আর এটা সম্পূর্ণ ট্র্যাডিশনাল স্টাইলে, তো ফলো করো। আর খুব ইজি, কন্টিনিউ আমরা এখন করতে চলেছি। তো চলো, দেরি করে লাভ কি। এই সেই মাটির হাঁড়ি যেটাতে আমরা স্টিম দেব এবং একটা ভালো ফ্লেভার আমাদের আসবে। তো সো গায়েজ, আমরা চলে এসেছি ঘরে, আর এখন আমাদের প্রস্তুতি চলছে রবিবারের মটন মটকা যেটা আমরা বানাবো। সেটা হচ্ছে এটা এটা দেখো যে যে উপকরণগুলো আমরা নিয়ে নিয়েছি, এক এক করে তোমাদের একটু দেখাই। এটা আমরা নিয়ে নিয়েছি রসুন পেস্ট, এটা একদম 20 গ্রামের মতন রয়েছে। এটা হচ্ছে আদা, সেম 20 গ্রাম। আর এটা একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি, এটা আমরা নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ। এটা একটু শুকনো লঙ্কা, একটা হালকা আদা পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট করে নিয়েছি আমরা। আর এটা আমরা জিরে 20 গ্রামের মতন করে নিয়েছি। ব্যাস, আমরা লেস্ট এখন রান্না শুরু করব, আর তোমরা দেখতে থাকো। চল যাওয়া যাক। আমরা এখন রান্না স্টার্ট করতে চলে এসেছি। সবার প্রথম যেটা করবো সেটা হচ্ছে গ্যাসটা ধরিয়ে নেব। আমরা আগে মাংসটা কষিয়ে নেব। তো সবার আগে যেটা হবে সেটা হচ্ছে কড়াইটা গরম হোক। বেশ, কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমরা তেল দিয়ে দেব। তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে। তো আমাদের তেলটা গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। তো আমি মশলা বলতে কি ফোড়নে যেটা দেবো সেটা হচ্ছে জায়ত্রী, এটা হচ্ছে লং আছে, শাহি মরিচ, এটা হচ্ছে এলাইচি, এটা হচ্ছে দারচিনি, আর শাহি জিরা রয়েছে কয়েকটা। এটা আমি প্রথমে দিয়ে দেবো, আর একটু শুকনো লঙ্কা দেবো। আমরা এখন দুটো শুকনো লঙ্কা দিয়ে দিব। জাস্ট হয়ে গেছে, এখন আমরা পেঁয়াজ বাটা দিয়ে দেবো। তো ভালো করে নাড়াচাড়া করতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দেবো, যাতে মশলাটা একটু ভালো করে সিদ্ধটা হয়ে যায়। আর একদম আঁচটা একদম কম থাকবে। সবাই জানো আমি রান্না করতে খুব ভালোবাসি, কিন্তু কাজের চাপে আর হয় না। মশলাটা লাল লাল হয়ে গেছে, এখন আমরা গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। এখন আমরা এটা রসুন দিয়ে দেবো। এটা আমরা জিরে দিয়ে দিচ্ছি। সব মশলাগুলো একের পর এক দিয়ে দেবো আমরা, নাড়াচাড়া করে নেব। আর এখন আমরা যেটা দেবো সেটা হচ্ছে আদা। আমাদের জিরে, রসুন আর আদা পরিমাণটা একই রকম ছিল, রেশিও। এটা খুব ইম্পর্টেন্ট, রেশিওটা। আঁচটা একদম কমানোই থাকবে। আমরা এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। আমরা প্রথমে নুনটা একটু কম দিয়েছিলাম, এখন নুনটা আর একটু দিয়ে দেবো।
10 মিনিট। প্রতীক্ষার পরে আমরা এখন এই কোটেনটা খুলবো, মানে মাংসটা আমাদের হয়ে গেছে। তো চলো আমরা কোটেনটা খুলি আস্তে আস্তে, কী পরিস্থিতি দেখি। গ্যাসটা তো আমরা একটু আগে বন্ধ করিয়ে দিয়েছিলাম। আমরা চাকুর সাহায্য নেব। ওয়াও, যা গন্ধটা বেরোচ্ছে না, কি বলবো তোমাদের। উফ, এটাই হচ্ছে মাটির হাঁড়িতে রান্নার মজা। এই দেখো, ওয়াও। সো গাইস, এই সেই মাটন কষা উইথ মাটির হাঁড়ি টেস্ট করব। এতক্ষণের প্রতীক্ষায় টেস্ট করে তোমাদের বলছি কেমন রান্না করেছি। একদম একদম জেনুইন রিভিউ দেবো। মাংসটা গলে গেছে, নিজের রান্না। নুনটা একটু কম হয়েছে, মোটামুটি আর বাদবাকি ঠিকই আছে। মাটির যে একটা ভালো স্মেল, মানে মেটো মেটো যে একটা স্মেল আমি পাচ্ছি, এটাই এর ঐতিহ্য মাটির হাঁড়িতে রান্না করার। তো যারা যারা এই পর্যন্ত দেখেছো তারা অবশ্যই লাইক করে দিও এর জন্য একটা, আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর আমাকে জানিও রান্না করে কেমন হয়েছে, আর এরকম ভালোবাসা দিতে থাকো। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে। গুড বাই, ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সাথে থেকো।